আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে জানাবো ক্যালসিয়ামের অভাবে কি হয়। ক্যালসিয়ামের অভাবে মানবদেহে বিভিন্ন শারীরিক ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো ক্যালসিয়ামের অভাব কি কি হতে পারে। ক্যালসিয়ামের অভাবে যা হয়, এক নম্বরে হচ্ছে হাড় ও দাঁতের দুর্বল হয়ে যায়। হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। দাঁতের ক্ষয় ও দুর্বলতা। 2 নম্বর হচ্ছে মাংসের পেশিতে টান ও খিঁচুনি ধরে। পায়ে বা হাতে হঠাৎ টান ধরা, হাত পায়ে অবশ ভাব। 3 হচ্ছে আপনার জিজি ধরা বা অবশ লাগা, বিশেষ করে আঙ্গুলেও পায়ে। বাচ্চাদের হাড় বাঁকা হয়ে যেতে পারে। বৃদ্ধিতে সমস্যা হতে পারে। মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগের অভাব ও অবসাদ। ঘন ঘন মুড পরিবর্তন, মনোযোগ ধরে রাখা কঠিন। হৃৎপিণ্ড অনিয়মিত হতে পারে। বুক ধড়ফড় করা, হৃৎপিণ্ড দুর্বল হওয়ার আশঙ্কা। হাড় ক্ষয়রোগ, বেশি বয়সে হাড় একেবারে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। কীভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন? ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য সঠিক খাদ্য গ্রহণ, সূর্যালোক, সংস্পর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ সাপ্লিমেন্ট গ্রহণ করা গুরুত্বপূর্ণ। নিচে এগুলো বিশ্লেষণ করা হলো। খাদ্য থেকে ক্যালসিয়াম গ্রহণ করুন প্রাকৃতিক উৎস। দুধ ও দুগ্ধজাত খাবার, গরুর দুধ, দই, হানির ক্যালসিয়ামের চমৎকার উৎস। ছোটো মাছ হচ্ছে আপনার শুটকি কাটা সহ খাওয়ার যায় এমন মাছ যেমন শিং, পুঁটি, ইলিশ। সবজি ও শাকের মধ্যে হচ্ছে আপনার পালং শাক, লাল শাক, কলমি শাক, মূলা শাক ইত্যাদি, ব্রোকলি, বাঁধাকপি। বাদাম ও বীজ, তিল ও তিলের খাদ্য, বাদামে বিশেষ করে আমন্ড, সূর্যমুখী বীজ। ফলমূল, কমলা, আমড়া, কলা কিছুটা ক্যালসিয়াম সরবরাহ করে। ক্যালসিয়াম সমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার, ক্যালসিয়ামযুক্ত ব্রেড, সিরিয়াল, ওটস, সয়া দুধ। ভিটামিন ডি গ্রহণ করুন। ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে। রোজ কিছুক্ষণ রোদে থাকা, বিশেষ করে সকালের নরম রোদে 15 থেকে 20 মিনিট। ডিমের কুসুম, মাছের তেল যেমন খড়লিভার অয়েল ও ভিটামিন ডি যুক্ত খাবার। সাপ্লিমেন্ট প্রয়োজনে যদি খাদ্য থেকে ক্যালসিয়াম ঘাটতি পূরণ না হয়, তবে ক্যালসিয়ামের ট্যাবলেট, সিরাপ খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শে। সাধারণ ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি সম্বলিত সাপ্লিমেন্ট বেশি কার্যকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।